হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার এই ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 1টা সলভ করব। আর বাংলার অন্যান্য পেপারসগুলোর সলিউশন ভিডিওসের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলোই নোট ডাউন করে নিও। তাই চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 1 ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো একটা করতে হবে। প্রশ্নের মান আছে 1। দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয় পদ্মকে। এরপরে রয়েছে 2 নম্বরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1। পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো? এটা পাবে 126 নম্বর পেজে। আর এটা নেওয়া হয়েছে আশীর্বাদ গল্পটা থেকে। লিখবে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য একটি ঘাসের পাতাকে আঁকড়ে ধরল। পরের প্রশ্নতে আছে এটুকু জমি খালি রাখা যাক কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে? লিখবে রাজকিশোর। এটা নেওয়া হয়েছে রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গদ্যাংশ থেকে। এগুলো কিন্তু সবগুলো পূর্ণ বাক্যে লিখবে। হাটের সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? এটা হাট থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারছো। উত্তরটা পাবে 82 নম্বর পেজে। এটা ছায়ার বই থেকে লেখাচ্ছি আমি। হাটে কেউ বসবাস করে না, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 2-4 নম্বরে সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধু ভাই ভয় তুমি পেও না কে কাকে কথাটি বলেছিল? ঘাস পিঁপড়েকে কথাটি বলেছিল। সংক্ষেপে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2। বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? পাবে এটা 145 নম্বর পেজে। এটা ছায়ার বইয়ের 145 নম্বর পেজ। আর এটা নেওয়া হয়েছে বাঘ থেকে। উত্তরটা লিখবে বাঘছানা একে একে পাখির ছানা ও কাঁকড়া ধরতে ব্যর্থ হওয়ার পর খিদে জ্বালায় নিরুপায় হয়ে যখন জলে কাদায় মাছ ধরতে গেল, তখন মা বাঘ লজ্জা পেয়েছিল। সে বাঘছানাকে ভর্ৎসনা করে বলল যে সে ভোঁদরের মতো নিরীহ মৎস্যভুক প্রাণী নয়, সে মাংসাশী প্রাণী বাঘ, তাই তার এই আচরণ মোটেই ঠিক নয়। তাছাড়া এটি বাঘ বংশের পক্ষে লজ্জাজনকও বটে। সেই কারণে খিদে মেটাতে বাঘছানার মাছ শিকার করা দেখে মা বাঘ লজ্জা পেয়েছিল। পরের প্রশ্ন রয়েছে দেখো পাতা গাছের কি প্রয়োজনে লাগে? এটা তোমরা পাবে 127 নম্বর পেজে ছায়ার বইয়ের। এটা আশীর্বাদ গল্প থেকে নেওয়া হয়েছে। গাছের প্রধান অঙ্গ হলো পাতা। গাছের পাতাতে ক্লোরোফিল কণা থাকে। সূর্যের আলোর সাহায্যে পাতার ক্লোরোফিল কণার দ্বারা গাছ খাদ্য তৈরি করে। গাছের পাতাকে তাই গাছের রান্নাঘর বলা হয়ে থাকে। এছাড়াও পাতার সাহায্যে গাছের শ্বাসকার্য চলে, তাই বলা যায় পাতা ছাড়া গাছ বাঁচতে পারে না। পরের প্রশ্নতে রয়েছে তুই করবি বাগান, বাবা কেন এমন মন্তব্য করেন? এটা পাবে 107 নম্বর পৃষ্ঠাতে ছায়ার বইয়ের। আর এটা নেওয়া হয়েছে ফাঁকি থেকে। গোপালদের কেনা জমিতে গোপাল একেবারে আম গাছ লাগাতে চায়নি, সে চেয়েছিল একটা ফুলের বাগান করতে। অন্যদিকে তার বাবার মতে ফুল বাগান করার অনেক অসুবিধা, কারণ সেখানকার বেলে মাটিতে আদৌ জল দাঁড়াতো না। তাছাড়া ফুলের বাগান করতে প্রচুর জলের দরকার হয়, কিন্তু সেখানে জল দেবারও খুব একটা সুবিধা ছিল না। কিন্তু গোপাল জানায় যে সে নিজেই গাছে জল দেবে। গোপালের এই কথায় তার বাবা খুবই আশ্চর্য হন আর মজাও পান, কারণ গোপাল নিজের স্নানের জলই নিজে হাতে তুলতে পারত না। তাই গোপালের বাবা কিছুটা বিদ্রূপ করে এমন মন্তব্য করেছেন। পরের প্রশ্নতে রয়েছে দেখো দুদিনের ঘর বলতে কি বোঝো? এটা পাবে 101 নাম্বার পেজে। এটা পিঁপড়ে থেকে নেওয়া হয়েছে। কবি জানেন এই পৃথিবীতে সমস্ত প্রাণী সামান্য সময়ের জন্য আসে। এই মাটির বুকেই আশা আর ভালোবাসা নিয়ে তারা ঘর বাঁধে, সুখ দুঃখের মধ্য দিয়ে জীবন কাটায়। তারপর সময় শেষ হলে সেই ঘর ফেলে রেখে পৃথিবী থেকে বিদায় নেয়। সে কারণে কবি দুদিনের ঘর বলতে মানুষ তথা সমগ্র প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকে বুঝিয়েছেন। পরের প্রশ্নতে রয়েছে মেয়েরা কখন কিভাবে ভাদুলী ব্রত পালন করে? এটা পাবে 68 পেজে। আর এটা নেওয়া হয়েছে 68 পেজে পাবে। আর নেওয়া হয়েছে এটা মরশুমের দিনে থেকে। লিখবে বর্ষার শেষ দিকে অর্থাৎ ভাদ্র মাসে গ্রাম বাংলার মেয়েরা ভাদুলী ব্রত পালন করে। বাংলার লৌকিক দেবী ভাদুর নামানুসারে এই
ব্রতটিকে ভাদুলী ব্রত বলা হয়। এই ব্রত পালনে মেয়েরা মাটিতে আলপনা দেয়। আলপনায় থাকে 7 সমুদ্র, 13 নদী, নদীর চূড়া, কাঁটার পাহাড়, বন, ভেলা, মোষ, বাঘ, কাক, তালগাছে বাবুইয়ের বাসায়, এমন সব ছবি। এই ব্রত করিয়ে দেয় প্রাচীন বাংলা বাণিজ্যের সমৃদ্ধ ইতিহাসকে। ব্রত ছড়ায় নারীদের প্রবাসী সওদাগর স্বামী, শ্বশুর বা ভাইয়ের প্রতি আকুলতা প্রকাশ পায়। তারা যাতে জলযাত্রা শেষে নিরাপদে ঘরে ফিরে আসে, সেই কামনাতে এইসব ছড়া বাঁধা হয়। ভাদুলী ব্রত শুধু বাণিজ্যের ইতিহাসের সাক্ষী নয়, এই ব্রত কল্যাণময়ী ভারতীয় নারীর সঙ্গেও আমাদের পরিচয় করিয়ে দেয়। পরের প্রশ্নতে রয়েছে 6 নম্বরে, বাজে বায়ু আসে বিদ্রুপ বাঁশি, কবির এমন মনে হওয়ার কারণ কি? এটা পাবে তোমরা ছায়ার বইয়ের 83 পেজে, আর এটা নেওয়া হয়েছে হাট কবিতা থেকে। লিখবে হাট কবিতাটিতে আমরা দেখি দিনের বেলা ও রাতে হাটের ছবির সম্পূর্ণ বিপরীত। দিনের কোলাহল মুখর হাট রাত নামলেই একাকে অন্ধকারে ডুবে যায়। বিকেলবেলায় হাট শেষে সবাই যে যার বাড়ি ফিরে যায়। বিকেলের শেষ সূর্যের আলো যখন বকের পাখার আড়ালে লুকিয়ে পড়ে, তখন দূরের গ্রামগুলিতে সন্ধ্যার দ্বীপ জ্বলে ওঠে আর হাট ডুবে যায় গভীর অন্ধকারে। দিনের বেলা হাটের দোচালাগুলি মানুষের ভিড়ে ব্যস্ত থাকে, কিন্তু রাতে সেখানে নেমে আসে এক গভীর নীরবতা। তাই কবির মনে হয়েছে সারাদিনের প্রয়োজনীয় হাট সন্ধ্যার পর একা হয়ে পড়ে। এই সময় জীর্ণ বাঁশের ফাঁক দিয়ে বয়ে চলা বাতাস যেন বাঁশির মতোই করুণ সুর সৃষ্টি করে। কবির মনে হয় হাটের নিঃসঙ্গতাকে বিদ্রূপ করার জন্যই বুঝি এই সুরের সৃষ্টি হয়েছে। নেক্সট কোয়েশ্চনে রয়েছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, প্রবাদটির মর্মার্থ কি? এটা পাবে 136 নাম্বার পেজে, আর এটা নেওয়া হয়েছে এক ভুতুড়ে কাণ্ড থেকে। তো প্রবাদটা শুধুমাত্র মর্মার্থ বলেছে, তা লিখবে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। প্রবাদটির মর্মার্থ হলো বিপদ সংকুল স্থানে আরও বিপদে পড়ার সম্ভাবনা। এরপরে রয়েছে 4 নম্বরের সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। আচ্ছা, বাড়ি দিয়ে বাক্য মানে বাড়ি মানে হচ্ছে গৃহ, আর বাড়ি মানে হচ্ছে জল। এখানে বানানগুলো একটু খেয়াল করবে, আর এই দিয়ে বাক্য রচনাটা লিখবে। আর এগুলো দিয়ে বাক্য রচনা যেহেতু করতে হবে, সেহেতু লিখবে বাড়ি দিয়ে বাক্য রচনা। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। বাড়ি দিয়ে বাক্য রচনা লিখবে যে আমার বাড়ি থেকে মামা বাড়ি যেতে 3 ঘন্টা সময় লাগে। বাড়ি দিয়ে বাক্য রচনাটা করবে। প্রচণ্ড গরমে বা গরমের দুপুরে পাখিটি বাড়ির জন্য এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে। এখানে দয় দীর্ঘই প দ্বীপ মানে হচ্ছে প্রদীপ, আর দয় দীর্ঘী প দ্বীপ মানে হচ্ছে জলবেষ্টিত ভূমি। তো প্রদীপ যেটা প্রথমে দয় দীর্ঘই প রয়েছে, সেটাই লিখবে সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ মানে সন্ধ্যায় তুলসী তলায় মা দ্বীপ জ্বালান। আর দ্বীপ দয় দীর্ঘই প দ্বীপ, এটার যে বাক্য রচনা সেটা লিখবে। আমি একবার দ্বীপে বেড়াতে গিয়েছিলাম। শাক তালবস্য আকার খ, শাখ যেটা রয়েছে এটা মানে হচ্ছে শাখা, আর তালবস্য চন্দ্রবিন্দু আকার খ যেটা রয়েছে সেটা হচ্ছে শঙ্খ। তো শাকটা লিখবে গাছের শাকগুলি ফলে ঝুলে গেছে, ফলের ভারিতে গাছের শাকগুলি ঝুলে গেছে। আর শাঁখ দিয়ে লিখবে যে সন্ধেবেলায় প্রতি বাড়িতে শাঁখ বাজে। পদান্তর করো আছে ভৌগোলিকটা হবে ভূগোল, আর জ্যামিতিটা হবে জ্যামিতিক। তো আর এরপরে রয়েছে অনুচ্ছেদ রচনা। তো অনুচ্ছেদ রচনাগুলো যদি প্রয়োজন হয় তোমাদের, কারণ প্রত্যেক স্কুলে আলাদা আলাদা অনুচ্ছেদ রচনা থাকে, তোমাদের যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা কমিউনিটিতে পোস্ট করে দেবো। যেটা আগেও তোমাদের এরকমভাবে আমি অনুচ্ছেদ রচনাগুলো দিয়েছিলাম। তো এটাই ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দেবো, সঙ্গে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।